বাহরাইনের হিদে তৈরি হবে ওয়াটার প্ল্যান্ট, কমবে খরচ। সৌদিতে এ সপ্তাহে ধূলিঝড় আর তীব্র গরমের পূর্বাভাস। কুয়েতে জোরদার ট্রাফিক অভিযান, 10 প্রবাসী আটক। ওমানে তাপমাত্রা চড়েছে 50 ডিগ্রিতে, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। আর আমিরাতের বাজারে আসছে নতুন মৌসুমী খেজুর, বাড়ছে চাহিদা। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বাহরাইনের হিদ এলাকায় নতুন ডিস্যালিনেশন প্ল্যান্ট নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়েছে। সেই প্ল্যান্ট থেকে প্রতিদিন 6 কোটি ইম্পেরিয়াল গ্যালন বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব হবে। সরকার জানিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দেশের বাড়তে থাকা পানির চাহিদা মেটানো এবং ভবিষ্যতে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা হবে। প্ল্যান্টটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের পানিকে বিশুদ্ধ করে পানি উপযোগী করে তোলা হবে। এই ওয়াটার প্ল্যান্টের বিদ্যুৎ খরচ এবং পানি বিশুদ্ধিকরণ খরচ অনেক কম হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের ACWA পাওয়ার কোম্পানি এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য একমাত্র দরদাতা হিসেবে এই প্ল্যান্ট নির্মাণে অংশ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2028 সালের মাঝামাঝি সময়ে প্ল্যান্টটি চালু করা হবে। সরকার আশা করছে এটি চালু হলে বাহরাইনে নিরাপদ এবং বিশুদ্ধ পানির সরবরাহ আরো শক্তিশালী হবে, সেই সাথে দেশের পানির অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শনিবার পর্যন্ত ধুলোবালি সহ প্রবল বাতাস এবং ধূলিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, যা সড়ক এবং মহাসড়কে চলাচলকারী যানবাহনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে রিয়াদ, পূর্বাঞ্চল, মক্কা, মদিনা, কাসিম, হাইল, আল জাউফ, উত্তর সীমান্ত অঞ্চল, তাবুক এবং নাজরানের কিছু এলাকায় এই আবহাওয়ার প্রভাব বেশি পড়তে পারে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 49 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং ধুলোবালির কারণে খোলা জায়গায় চলাফেরা কঠিন হয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে গাড়ি চলাচলের সময় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল, প্রয়োজনে হেডলাইট ব্যবহার, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নাগরিক এবং প্রবাসীদের জাতীয় আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ আবহাওয়া সতর্কতা অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। কুয়েতে মাত্র 48 ঘন্টার বিশেষ ট্রাফিক অভিযানে 4629টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা করেছে দেশটির জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্ট। শুক্রবার এবং শনিবার দেশটির 6টি গভর্নরেট জুড়ে পরিচালিত এই অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 10 জন প্রবাসীকেও আটক করা হয়। তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তারা কোন দেশের নাগরিক যদিও সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। অভিযানে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সিট বেল্ট ব্যবহার না করা এবং হাসপাতাল এলাকায় অবৈধ পার্কিং সহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করা হয়। অভিযানে 74টি যানবাহনও জব্দ করা হয়েছে, 7 জনকে আটক করা হয়েছে এবং 3 কুয়েতি নাগরিককে জুভেনাইল ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। কেবল সিট বেল্ট না বাঁধার কারণে 124 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বেআইনি পার্কিং এর জন্য 223 জন ড্রাইভারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে জব্দের তালিকায় থাকা আরো 6টি গাড়ি উদ্ধার করা হয়েছে। ওমানে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাহাউত এলাকায়, যেখানে পারদ উঠেছিল 50.4 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে দেশের সবচেয়ে শীতল স্থান ছিল আবাল শামস, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃক প্রকাশিত মাসিক আবহাওয়া প্রতিবেদনে জানানো হয়েছে বারকা, দামা, আল তাইন ও ফাহুদ এলাকায়ও সর্বোচ্চ 49.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে ধোফারের ধালকুদ এলাকায় সবচেয়ে বেশি 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে জুন মাসে ওমানের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। দেশের বেশিরভাগ এলাকায় তীব্র গরম থাকলেও ধোফার এবং পার্বত্য অঞ্চলের তুলনামূলক শীতল আবহাওয়া ছিল, সেই সাথে বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদের পর্যাপ্ত পানি পান, দুপুর 10টা থেকে বিকেল 4টার মধ্যে অপ্রয়োজনীয় রোদে না থাকা এবং বাইরে কাজ করলে নিয়মিত বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে তীব্র গরম জনিত অসুস্থতা সহজে এড়িয়ে যাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে এ বছরের নতুন খেজুর সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। দেশটিতে এখন প্রায় 150 ধরনের খেজুর উৎপাদিত হয়, যা দেশটিকে বিশ্বের অন্যতম বড় খেজুর উৎপাদনকারী দেশ হিসেবে পরিণত করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে খেজুর গাছ দেশের কৃষি ঐতিহ্য, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত হয়। দেশটির জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ মন্ত্রণালয় আরও জানিয়েছে খেজুর গাছ আমিরাতের কৃষি ঐতিহ্য, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। আমিরাতে জনপ্রিয় খেজুরের মধ্যে রয়েছে খালাস, ফার্দ, বারহি, সুকারি, খানেজি এবং আরো অনেক জাত, যেগুলো স্বাদ ও মানের জন্য খুবই পরিচিত এবং আন্তর্জাতিক বাজারেও বিশেষভাবে সমাদৃত। খেজুর গাছকে ক্ষতিকর রেড পাম উইভিল পোকার আক্রমণ থেকে রক্ষা করতে সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় নিয়মিত প্রতিরোধমূলক কর্মসূচি পরিচালনা করছে, যাতে উৎপাদন বাড়ানো এবং দেশের কৃষি ঐতিহ্য সংরক্ষণ করা যায়। এছাড়া
খেজুর গাছকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে সরকার নিয়মিতভাবে কাজ করছে, যাতে উৎপাদন ঠিক থাকে এবং কৃষি খাত আরও শক্তিশালী হয়। আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।